গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। কালকে কিন্তু আমি ইচ্ছা করে কমেন্ট সেকশন পড়িনি, আজকে দুটো ভিডিওর কমেন্ট সেকশন একসঙ্গে পড়বো। কালকে কমেন্ট অনেক কম ছিল, ইচ্ছা করে পড়া হয়নি। আর ঠান্ডার মধ্যে আর ইচ্ছাও করছিল না, কালকে শরীরটা খুব টায়ার্ড লাগছিলো, তাই জন্য কালকে আর কমেন্ট সেকশন পড়িনি। আজকে কিন্তু কমেন্ট সেকশন পড়বো দুটো ভিডিওরই, ঠিক আছে? আর সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন কিন্তু বাজে 10:30, তাই না? হ্যাঁ, সাড়ে, সরি ভুল বললাম, 11:15 বাজে, ঠিক আছে? তো সকালে অনেকক্ষণ হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। এবার রয়েছে রান্নার পালা, টিফিনের পালা। টিফিন করে দিয়েছি কাকাকে, দেখো আজকে কাকাকেই টিফিন খাচ্ছে। এই দেখো, মুড়ি তরকারি দিয়ে পালং শাক দিয়ে ধইন্যা ধনেপাতা দিন তো, পাতা দিছো না দিইনি। আচ্ছা, মুড়ি তরকারি সেবা হচ্ছে, ঠিক আছে? এতদিন পর কাকাকে দেখেছে, এতদিন কাকা বাড়ি ছিল না, কাজে গেছিল, কাজ করছিল। এখন কাকার রেস্ট নেই, অনেক কাজ, আজকে ডবল কাজ। আজকে ডবল কাজ, তাই না? যাই হোক, হয়ে গেছে। তো টিফিনটা করে নিক, আমি রান্না করতে যাই, রান্না বান্না পাঠে যাই। কালকে অনেক পদ রান্না হয়ে গেছিলো গো, যার জন্য আমার কালকে কত দেরি হয়ে গেছে কাজকর্ম সারতে, বুঝতে পারলে? রান্না করা, পুজো করা সব এক হাতে করা, তো এই জন্য দেরি হয়ে গেছে। কালকে তোমাদের দেখিয়েছি কতগুলো রান্না করেছি, দেখেছো? ওই টুকটুক টুকটুক করে জিনিস। কালকে মূলোর শাকগুলো ছিল, ভাবলাম কি বেশ টাটকা ছিল মূলোর শাকটা, ইচ্ছা করছিল যে মূলোর শাকটা একটুখানি ভাজা খাই, একটু মূলোর শাকটা এই জন্য ভাজলাম। এই টুকটুক করে একটা জিনিস করতে করতে কিন্তু অনেক জিনিস হয়ে যায়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সকাল স্টার্ট হলো, চলো। তো বন্ধুরা, এখন চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। যে জামা কাপড়গুলো কাছাকাছি হয়েছে সেগুলো মেলতে, আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, ওগুলো ভাঁজ করে রাখতে হবে, ভাঁজ করে রেখে দেবো। আর যেগুলো ভিজে, যেগুলো কাঁচা হয়েছে সেগুলো মেলে দেবো। এইটা কিন্তু আমি মেলে রেখে দিই অনেকক্ষণ, জানো তো? সেই সন্ধ্যের পরে তুলি, কারণ হচ্ছে গিয়ে জলটা ঝরে থাকে, আর পরের দিন আবার রোদ যখন ওঠে কটকটে রোদে, তখন আবার মেলে দিই, তখন একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। আর আমি জামা কাপড় কখনো বাইরে মেলে রেখে দিই না, ঠিক আছে? ওই সেটের নিচে মেলি, আর যখন ওপরে ছিলাম তখন বারান্দায় মেলে রেখে দিতাম, বুঝেছো তো? তো যাই হোক, আজকে জামা কাপড় একটু বেশি হয়েছে, মানে কাকা কাজে গেছিলো তো কালকে, সেই জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো কাচা হলো। আর যেহেতু আমার সাদা জিনিসের তো অভাব নেই, আমার নীল কিন্তু প্রচুর লাগে, জানো তো? প্রত্যেক দিন এই নীল দিয়ে জামা কাপড় কেচে ধুয়ে মেলতে মেলতে নীল কিন্তু আমার ভীষণ লাগে, বুঝেছো? আর কালকে একটু বেরিয়েছিলাম সন্ধ্যের পরে একটু দরকারে, তখন এই জামা প্যান্টগুলো পরেছিলাম, তো সেগুলো আবার একটু ধুয়ে মেলে দিলাম। আমার তো আবার বাইরে কোথাও কিছু পরে গেলে আবার ধুতে লাগে, নাহলে পরে সেটা আমি আলমারিতেও তুলবো না, আর সেটা আমি ব্যবহারও করব না। এটা আমার কিন্তু আগাগোড়ারই স্বভাব, যেটাকে বলতে পারো, বুঝেছো? আর যেহেতু শীতকাল, এখন শীতকালে জামা মানে সোয়েটার ফোয়েটারগুলো দুদিন অন্তর অন্তর কাচতে হয়। ওই যে একটাই কারণ, যেহেতু তেল ব্যবহার করে কাকা, গায়ে তেল ফেল মাখে, তেল মাখলে কিন্তু সব কিছু জিনিসই একটু তেলচিটে হয়ে যায়। আমার আবার তেলচিটে জিনিস বেশি দিন, মানে ওই গরম জল করো, ভেজাও, এই করো ওই করো, এইসব করতে করতে অনেক লেট হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, আমার জামা কাপড় মেলা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর চলে যাব কিন্তু আমি অন্য ঘরের কাজে, হ্যাঁ? আর এত ঠান্ডা লাগে না শীতকালটায়, বেলা পড়ে যায়, কাজ করতে করতেই বেলা শেষ হয়ে যায়, বুঝতে পারছো তো? তাই জন্য খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়লেই শান্তি। যতক্ষণ রোদ থাকে ততক্ষণ বাইরে থাকতে ভাল লাগে, কিন্তু যে রোদ চলে যায় তখন আর রোদের মধ্যে, বাইরের মধ্যে আমার থাকতে ইচ্ছা করে না, তখন মনে হয় কি তাড়াতাড়ি করে কী করে ঘরে ঢুকবো কখন। আর কাকা দেখো গরম জল করছিল স্নান করার জন্যে, ওপাশে গরম জলের একটা মানে ইট পেতে গরম জলের, আমার একটা মানে হাঁড়ি আছে, দেখবে গরম জল করার জন্য, কালো রঙের হাঁড়িটা, ওটাতে কাঠের জালে গরম জল করছে, নিজের জন্যও করবে আর আমার জন্যও একটু করে দেবে বললো, বলে তোমার জন্যও করে দেবো আমি, হ্যাঁ চিন্তা করো না। বাবা রে, কত ভালোবাসে গো, দেখেছো তো? দেখতে থাকো তাহলে। তো চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে, জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে নেব, তুলে নিয়ে সোয়েটার ফোয়েটারগুলো সব একটুখানি রোদ খাইয়ে রাখি। শীতের দিনে অনেক কাজ থাকে জানো, এই যে সোয়েটার ফোয়েটারগুলো রোদে দিতে হয়, করতে হয়, ওগুলো তুলে আবার ঘরে রাখতে হয়, বালাপোষ কম্বল টম্বল সব রোদে দিয়ে একটু করে, গরম গরম থাকে, ভালো লাগে, বুঝেছো তো? ওটা গায়ে দিতে। আর এই যে কাপড় জামাগুলো তুলে নিলাম, আর সেই যে কাপড়টা পরেছিলাম আমি ইয়ের দিনকে, সেই কাপড়টাও কেচে দিয়ে দিয়েছিলাম ইতুর দিনকে, সেই কাপড়টা শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে রেখে দেবো আলমারির মধ্যে। আর যেহেতু কাকা কালকে কাজ করে এসেছিলো, তো অনেক জিনিসপত্র ঘরে ছিটানো ছিল, সেগুলোকেও আবার গুছিয়ে রেখেছি, বুঝেছো তো? সেগুলো গুছিয়ে রাখতে রাখতে অনেক লেট হয়ে যায়।
যেহেতু ঠাকুরমশাইয়ের বাড়ি সেহেতু তো জিনিসপত্র তো বেশি থাকবেই, কি আর করা যাবে। মানে চাল থেকে বাসন থেকে এটা ওটা সেটা সব পায় যেগুলো সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হয়, কারণ পরে যখন আবার কাজে যাবে তখন ওগুলো নিয়ে যেতে হয়। আর যদি না নিয়ে যেতে হয় সেগুলো রেখে দিতে হয় যত্ন করে, এই জন্যে। ঠিক আছে, কাপড় গামছা থেকে শুরু করে ফল চাল সবজি সব কিছু জায়গাটা জায়গায় গুছিয়ে রাখতে হয়। আর অনেক সময় আমি অনেককে অনেক কিছু দিয়েও দিই। অত জিনিস তো আমার লাগে না। ২ জন মানুষ কত লাগবে বলো? যাই হোক, আমার বিছানাটা তোলা কমপ্লিট চলছে এখনো। বালাপোশগুলো সব রোদে দিয়েছিলাম। সেগুলো আবার তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। হুম? আর বালিশ-টালিশ সবই রোদে দিয়ে দিই একবার করে। এক ঝলক একটুখানি রোদ খেয়ে নিলে পরে কিন্তু বেশ ভালো লাগে। বুঝেছো তো? বেশ গরম, গরম লাগে। তো চলো, আমার এই ঘরের বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব আমি ওই ঘরের বিছানা তুলতে। হুম? আর এই চাদরটা অনেক দিন হলো, এবার তোলার পালা। আমি আগে একটু ঘুরে আসি, ঘুরু করে আসি, তারপরে এসে চাদরটা তুলে রেখে দেবো। ঠিক আছে? কোথায় যাব ঘুরু করতে, কেন যাব, কী জন্যে যাব, কাদের সাথে যাব দেখতেই পাবে। চলো। চলে আসলাম এই ঘরে বিছানাটা তুলতে। এই ঘরে বিছানাটার অবস্থা শোচনীয়, বাবারে! অবস্থা একদম মানে খারাপ হয়ে রয়েছে। এই গোছাতেই আমার ১ ঘন্টা টাইম লেগে যাবে, জানো তো? কী আর করব বলো? ওই দেখো চালগুলো ঢেলে রেখেছিলাম, চালটা আবার ঠিক করলাম। ২ টো ফল ছিল, ফলগুলো তুলে রাখলাম। হ্যাঁ, আমার ঘরে যে ফল আছে তুমি ধারণা করতে পারবে না। প্রচুর ফল, বুঝেছো তো? তো যাই জন্যে আর কিছু করার নেই। যাই হোক, ওই পাশটাও একটুখানি গুছিয়ে রাখলাম পরিষ্কার করে। কেননা গ্যাস শেষ হয়ে গেছিলো আজকে। গ্যাসটা আবার লাগাতে হলো। নাহলে পরে রান্না অর্ধেক রাস্তায় এসে বন্ধ হয়ে গেছিলো, জানো তো? কী বিপদ! তারপর সেগুলোকে আবার ঠিকঠাক করে রাখতে হলো। হুম? আর চলো, এখন এই কাপড়গুলো সব সরিয়ে রাখবো। এগুলো কাপড়টা কাকা পরবে। ও স্নান করতে গেছে অ্যাকচুয়ালি। ও স্নান করে এসে এটা পরে পুজো করতে যাবে। তাই একটু বাইরে রোদের মধ্যে ফেলে রেখে দিলাম। আর ওর ব্যাগটা গুছিয়ে রাখলাম এবং ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে তারপরে বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। হুম? তাহলে কত জিনিস বিছানার মধ্যে দেখতে পাচ্ছ? মানে কিছুর অভাব নেই, অভাব নেই। প্রত্যেকদিন গুছাই আর প্রত্যেকদিন আমার মানে এই যে বাসনগুলো তুলতে হবে ওপরে। ওটা তো আর আমি হাত পাবো না। ওটা আমার কর্তামশাইকেই তুলতে হবে। ঠিক আছে? তো চলো, এই ঘরে বিছানাটা এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। ওখানে জায়গায় রাখতে হবে। মানে যেটা ঢাকা-টাকা দেওয়া আছে ওটা আবার ঠিকঠাক করে ঢাকা দিয়ে রাখবো। কোলবালিশগুলো সরিয়ে ভালো করে ঝাড়বো ওই দিকটা। প্রত্যেকদিন এই ঝাড়াঝাড়ি করতে সারাদিন চলে যায় আমার, জানো তো? আর ভালো লাগে না। একঘেয়ে রুটিন হয়ে গেছে। এবার লাইফটা একটুখানি পাল্টাতে হবে। একটু ঘোরাঘুরি করতে হবে। তাহলে পরে মনটা ভালো লাগবে। আর শীতকাল মানেই ঘোরাঘুরির সিজন, তোমরা জানোই ভালো করে। খুবই ভালো লাগে শীতকালে এদিক ওদিক যেতে, গায়ে একটু হালকা, হালকা রোদুর লাগাতে। খুব ভালো লাগে কিন্তু। ঠিক আছে? তো চলো, এ ঘরে বিছানাটা মোটামুটি আমার হয়ে গেল ঝাড়াঝুড়ি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। বেশিক্ষণ থাকবে না। সন্ধ্যের মধ্যেই আবার এটা ঘ্যাঁট হয়ে যাবে একদম। এই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। হয়ে গেল কমপ্লিট। চলো, দেখতে থাকো। তো বন্ধুরা, মাঝখানে আর কোনো কাজকর্ম দেখালাম না। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা কিছুই দেখলাম না। ডাইরেক্ট চলে আসলাম পুজো করতে। পুজো দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ নিচে ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান টান করা সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঘরের দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আমি। পাপোশগুলো এবার তুলে একটু ধুতে হবে কদিন পর। এই ঘরও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বাসনও রাখা হয়ে গেছে বাসনের জায়গায়। গ্যাস ফ্যাস মোছা সমস্ত কাজ রেডি। ঠিক আছে? আর কাকা গেছে ওপরে পুজো করতে। আর আমি এখানে এদিকে নিচের ঘরে পুজো দিয়ে বাইরে ধূপ টুপ ধরিয়ে দিয়েছি। বুঝেছো? আর যেগুলো স্নান টান করেছিলাম ওগুলো মেলে দিয়েছি। এ দেখো কাপড় চোপড়ে সব মেলা রয়েছে। হ্যাঁ? তো চলো দেখতে থাকো। ওপরে ঠাকুর একটু দর্শন করিয়ে নিয়ে আসি। তো এই দেখো, ওপরের ঘরেও পুজো করা আমাদের কমপ্লিট। এখন যেহেতু একটু ফুল কম ফুটছে তাই কিন্তু ওই গাঁদা ফুল দিয়ে পুজো করতে হচ্ছে। কিছু করার নেই, কী করা যাবে আর বলো? যখন ফুলের সিজন ছিল তখন প্রচুর ফুল ছিল। প্রচুর ফুল দিয়ে তোমরা দেখেছো, থালায় থালায় ফুল করে দিয়ে আমরা পুজো দিয়েছি। কিন্তু এখন ফুল কম ফুটছে, কী করা যাবে? আর কিছু করার নেই। তো যাই হোক, দেখো হয়ে গেল আমাদের ওপরের ঘরে পুজো দেওয়া কমপ্লিট। সবাইকে সবার চরণে চরণে। আর আমার ঠাকুর না অনেক গো। এই প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিতে দিতে অনেক সময় লাগে। পুজো করতে অ্যাকচুয়ালি অনেক সময় লাগে। দেখেছো এই ঝাড়টা কি সুন্দর লাগছে? খুব সুন্দর লাগছে। চলো, ওপরে ঘরে পুজো দেখানো হয়ে গেল। তো এখন চলে এসেছি লাঞ্চ করতে। আজকে কিন্তু লাঞ্চ হচ্ছে, এটা হচ্ছে কাচকে মাছের চচ্চড়ি। ঠিক আছে? আর এটা কালকে পালং শাকটা ছিল। এটা ডাল করেছি ছিম বেগুন দিয়ে, ডাল করেছি। আর উচ্ছে আলু ভাজা করেছি। ঠিক আছে? আর এই হচ্ছে ভাত। হ্যাঁ? আর আমরা দুজনে কর্তা-গিন্নি বসে পড়েছি থালা নিয়ে। এবার ওকে ভাত বেড়ে দিই। তো শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা।
সন্ধে হয়ে গেছে, এখন আমি মাল নিয়ে বসেছি, আজকে মাল কমপ্লিট করে দিতে হবে। আর এদিকে দেখো চা আর নিমকি নিয়েও বসে পড়েছি, এটাও খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে দেখো বাইরেও আমি সন্ধে দিয়ে দিয়েছি, হ্যাঁ, বাইরে সন্ধে দিয়ে বাইরে প্রদীপ ধূপ প্রদীপ সব ধরিয়ে দিয়েছি। এই দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ, ধূপ টুপ ধরানো হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে। আর ওদিকেও ধরো রান্নার ওখানেও জল ভরে নিয়েছি, একদম সব ঢাকাঢুকি দেওয়া, ঠিক আছে, চাটা করা পুরো কমপ্লিট। চলো তো বন্ধুরা, চলো চাটা খাই। চুলটা কেন কেন ভেজা ভেজা লাগে কি জানি। চা ফা খাই, খাবার পর মালটা আজকে কমপ্লিট করি, কমপ্লিট করে জমা দিই। কেননা আজকে তো বুধবার, জানোই তোমরা আমার মালের ডেট। মালটা করে কমপ্লিট করে নিই, কমপ্লিট করে জমা দিয়ে আজকে আবার কয়েকটা রিলস বানাবো। তারপর তোমাদের সামনে আবার আসা হবে। কর্তামশাই বেরিয়ে গেল, ছেলের আশ্রমে অনুষ্ঠান চলছে জানো তো, আমি তো যেতে পারছি না। ছেলের আশ্রমে অনুষ্ঠান চলছে কয়েকদিন ধরে। আবার মানে আমি একদমই যেতে পারলাম না এবারটা ছেলের আশ্রমে। এরপরে আবার একটা অনুষ্ঠান আছে, এটা একটু মানে ছোট বড় আছে, ছোট অনুষ্ঠান বড় অনুষ্ঠান এরমভাবে মিলিয়ে মিশিয়ে আছে, তো তখনই যাওয়া হবে। এখন আমার মনে হচ্ছে এইবারে অনুষ্ঠানটা আমি যেতে পারবো না, বুঝেছ? আমার কর্তাকে বলেছি ছেলের অনুষ্ঠানে কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আসতে। বাইরে থেকে অনেক মানুষ এসছেন, তারা পাঠ করছেন, কীর্তন করছেন। আমি গিয়ে উঠতে পারলাম না, হাজব্যান্ড তো রোজ যাচ্ছে, কিন্তু আমি গিয়ে উঠতে পারছি না। একটা না একটা বাধা থেকেই যাচ্ছে, বুঝেছো তো? আজকে এই, কালকে ওই, পশু সেই, এই থাকছে। আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা না, আমার সন্ধ্যেবেলার পর থেকে বাইরে বেরোতেই ইচ্ছা করছে না, এটাই হচ্ছে মেন সমস্যা। তো যাই হোক, ছেলে আশ্রমে না গেলে আবার ছেলে রাগ হবে, কিন্তু বাবা যাচ্ছে তবুও শান্তি। আর মেন অনুষ্ঠানের দিনকে যদি আমি না যাই, 7 তারিখ, 7ই পৌষ অ্যাকচুয়ালি, যদি না যাই তাহলে ভীষণ রাগ করবে, বুঝেছো? ইচ্ছা আছে 7ই পৌষেই যাওয়ার। তো যাই হোক, আমি না বেশি কথা বলবো না গো, এখন কথা বললেই দেরি হয়ে যাবে। মালটা করে নিয়ে জমা টমা দিয়ে টেয়ে নিয়ে তারপরে একবারে কালকে আবার তার মধ্যে কমেন্ট বক্সটা পড়িনি আজকে আবার পড়তে হবে, 2 in 1, দুটো একসঙ্গে। আর ইচ্ছা আছে একদিনকে, ইচ্ছা আছে শুধু রিলসের কমেন্টগুলো পড়বো, রিলসে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো পড়ার জন্য, শর্ট ভিডিওর যে কমেন্ট বক্স সেটা একদিনকে পড়বো ভাবছি। সেটা তো অনেক দিন ধরে পড়া হচ্ছে না, অনেক মানে জমে গেছে কমেন্ট, তো সেটা পড়ার ইচ্ছা আছে, খুব শিগগিরই পড়বো, ঠিক আছে? তো চলো মাল করে জমা দিয়ে নিই, তারপর আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, তো এখন আমি চলে আসলাম একদম ভিডিওর এন্ডিংয়ে। প্রথম কথা বলি, সন্ধ্যের পর থেকে আজকে মাল ছিল, মাল করলাম, মালিক এসেছিলো, মাল নিয়ে গেল। সাদা মাল করেছিলাম আর সবুজ মাল করেছিলাম, তো মালগুলো জমা দিলাম। জমা দিয়ে তারপর কয়েকটা রিলস করলাম, শর্ট ভিডিও করলাম, ভিডিও করে তারপর আবার তোমাদের সামনে এলাম। এবার একটা কথা বলি, আজকে আমি দুটো ভিডিওর কমেন্ট সেকশান পড়ব, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যেহেতু রিলসের মানে শর্ট ভিডিওর যে মেসেজগুলো আসছে, মানে কমেন্টগুলো আসছে, সেগুলো যেহেতু আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিতে পারছি না, তো সেগুলো কিন্তু আমি ভিডিওর মারফতেই রিপ্লাই দেবো, কেননা আমার অনেক কমেন্ট সেকশন জমে গেছে শর্ট ভিডিওর মধ্যে। তো সেই ভিডিওগুলো আমি রিপ্লাই দেবো অবশ্যই, তো সেটা ভিডিওতেই দিতে হবে আমাকে। তাই একদিন শুধু শর্ট ভিডিওর কমেন্ট সেকশান পড়বো, ঠিক আছে? জানি না তোমাদের ভালো লাগবে কি না, তবু চেষ্টা করবো যাতে তোমাদের ভালো লাগে। তো যাই হোক, আমি আগে দুটো ভিডিওর কমেন্ট সেকশন পড়ে নিই, কেননা এটা আমার প্রথম সবথেকে ভাইটাল কাজ। তো এটা আগে করে নিই, তারপরে চলে আসবো নেক্সট কথায়। তো আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যেটা আমার মায়ের মানে ইতু মায়ের ভাসান ছিল, তো সেটা নিয়ে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেখানে প্রথমে আমাকে অপর্ণা কমেন্ট করেছিল, তোমায় খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে আমাকে রূপা দে কমেন্ট করেছিল, দারুণ লাগলো, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, ইতু ভাসান খুব সুন্দর লাগলো, আজকের
ব্লগ খুব সুন্দর হয়েছে, তোমাকে সুন্দর লাগছে, নাইস ব্লগ, ভালো থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সোমা মালাকার কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা কাকিমা, লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। দোলা দাস লিখেছে আমরা নিরামিষ খাই ভাসান দিয়ে এসে, ভাত খাই, ভালো লাগলো, লাভ রেট, অসংখ্য ধন্যবাদ। মঞ্জুরি দাস লিখে অনেক লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল কমেন্ট সেকশন। এবার একটা কথা বলি, এক একজনের এক এক রকম নিয়ম, আমাদের কিন্তু খাওয়া দাওয়া করেই ইতু ভাসান দিতে হয়, ঠিক আছে, তার আগে ইতু ভাসান দেওয়া যায় না। আর যেহেতু তোমাদের নিয়মটা একটু আলাদা, তোমরা ভাসান দিয়ে এসে খাও, ঠিক আছে, তোমরা নিরামিষ ভাত খাও, কিন্তু আমরা নিরামিষ ভাত খাই না। আমরা কিন্তু আমি দেখিয়েছিলাম কিন্তু যে আমরা কি খাই, ঠিক আছে, তো আমাদের ওটাই খেতে হয়, আর সারাদিনে ওই একবারই আমরা খেতে পারবো, ঠিক আছে। দেখেছো তো কানের মধ্যে আবার ওরকম হয়েছে, বুঝতে পারছি না এটা কী হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এটাই ছিল আমার আজকে মানে গতকালের ভিডিও কমেন্ট সেকশন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে। আর একটা কথা বলি, ইতু পুজোর যে ভাসানটা, ইতু পুজোর ভাসানের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু মানে আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম যে আমাদের বাড়ির নিয়মটা কী, ঠিক আছে। আর সেদিনকেও কটা আমি রিলস করেছিলাম, তো সেই রিলসেরই আমি তোমাদের কাছে রিপ্লাই চেয়েছিলাম যে রিলসগুলো কেমন হয়েছে বা কিছু। তোমরা কিন্তু রিলসের রিপ্লাই রিলসে দিয়েছো, ঠিক আছে। এবার আমি যেহেতু রিলসের রিপ্লাইটা দিতে পারছি না, মানে কমেন্ট সেকশানে, ওখানে কমেন্টের মধ্যে আমি রিপ্লাই করতে পারছি না, তো সেটা নিয়ে একটা আলাদা করে কমেন্ট সেকশান আমি করব, যেখানে শুধু রিলসের ভিডিওই পোস্ট মানে রিলসের ভিডিওর কমেন্টগুলোই খালি ওখানে পড়া হবে, ঠিক আছে। তো এটা ছিল কালকের ব্লগের। আর আজকে যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম, সেখানে সবাই কমেন্ট করেছে, আজকে কিন্তু আমি কমেন্ট সেকশন পড়িনি বলে, ঠিক আছে। অনিমা আমাকে কমেন্ট করেছে তোমার ঋতু পুজো খুব ভালো লাগলো দিদিভাই, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে ব্লগ, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ অনিমা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে সর্বনাশ, ওপরের ঘরে কি করে বেজি ঢোকে গো, কি সাংঘাতিক, আমাদের বাগানে বেজি ঘোরে। ওপরের ঘরে কি বলো তো, ছাদ দিয়ে চলে যায়, আমাদের ঘরগুলো একটুখানি গায়ে গায়ে, তো ছাদের মারফত ছাদ দিয়ে চলে যায় বেজি, মানে সাংঘাতিক ব্যাপার, কি বলবো তোমাদেরকে। অপর্ণা একটা কমেন্ট করেছে আমার যত কাজ ঘরের মধ্যে, তাই সকালের রোদ আমার গায়ে লাগে না, আমি পড়ন্ত বেলায় সেই 2টোর পর একটু গায়ে রোদ লাগানোর সুযোগ পাই, অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি তোমাদের, এই শীতের দিনে অন্তত 15 থেকে 20 মিনিট হলেও রোদটা গায়ে লাগাবে, ঠিক আছে। এই রোদটা গায়ে লাগানো কিন্তু খুব ভালো, মানে স্কিনের পক্ষেও ভালো এবং শরীরের পক্ষেও ভালো, ঠিক আছে। তো আমি বলবো সবাইকে যে অবশ্যই একটু হলেও মানে 15 থেকে, দেখো আমরা তো মহিলারা একটু ব্যস্ত, সবাই সবার ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, যারা পড়াশোনা করে, যারা পড়াশোনা নিয়ে, কলেজ নিয়ে, স্কুল নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এবার যারা আমরা ঘরের মহিলা, যে সারাদিন আমরা যে কাজকর্ম করি, আমাদের খুব ব্যস্ততার মধ্যে কাটে সকালবেলাটা, তো সেক্ষেত্রে আমাদের 5 মিনিট বসে থাকা মানে বিশাল ব্যাপার, কিন্তু তা হলেও চেষ্টা করবে পড়ন্ত বেলাই হোক বা সকালের রোদ্দুরটাই হোক, একটু যেন গায়ে লাগে, তাহলে পরে দেখবে শরীরটা কিন্তু ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঋতু শর্ট ভিডিও কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা, কেমন আছো ছোটো মা, অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে, থ্যাংক ইউ সো মাচ ঋতু। অপর্ণা একটা কমেন্ট করেছে ব্লগ ছোট হলেও ভালো, সুন্দর, লাভলি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকার কমেন্ট করেছে ভালো হয়েছে ব্লগ কাকিমা, তুমিও ভালো থেকো, অনেক লাভলি, থ্যাংক ইউ সো মাচ সোমা, তুমিও কিন্তু অনেক অনেক ভালো থেকো। আচ্ছা, সুদীপ্তা কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওর কমেন্ট সেকশন। তো দুটো ভিডিওর কমেন্ট সেকশন আমি পড়ে দিলাম। ব্লগ ছোট হচ্ছে, কিছু মনে করো না প্লিজ, কেন বলো তো, রেগুলার ওই কাজকর্ম শেয়ার করা, সকাল থেকে উঠে কি করি না করি, এবার সকালবেলা উঠে বাসি উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে, বোঝোই তো একটা সংসারে কত রকম কাজ থাকে, ঠিক আছে। তো সেই কাজগুলো করে উঠতে আমাদের একটু সময় লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু শীতের বেলা, চট করে বেলা চলে যাচ্ছে, আমরা বেলার সঙ্গে কিন্তু পেরে উঠছি না অ্যাকচুয়ালি। আর কালকে তো মানে এত রান্না করতে গিয়ে, বরের পছন্দ মতন জিনিস রান্না করতে গিয়ে, তারপরে মানে একটু করে জিনিস রান্না করতে গিয়ে কিন্তু অনেক পদ হয়ে যায়, বুঝেছো তো। আর অত পদ, আমরা দুটো মাত্র মানুষ,
খেয়ে ওঠাও হয় না অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। দ্বিতীয় কথা, একটা কথা বলি, কালকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে আমার ভিডিও ওনার ভালো লাগে না দেখতে। তা দেখুন, আমি তো কাউকে জোর করছি না অ্যাকচুয়ালি। প্রথম কথা বলি, আমি কাউকে জোর করছি না যে জোর করে আমার ভিডিও দেখো, জোর করে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। না, যার ভালো লাগবে তারা অবশ্যই করবে, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর যদি তাদের বাজে কমেন্ট করতেই হয়, কমেন্ট করো, অলওয়েজ কমেন্ট করো, কোনো আপত্তি নেই আমার। আর আমি নেগেটিভ কমেন্টের রিপ্লাই দেওয়া এখন টোটালি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, নেগেটিভ কমেন্টের উত্তর তখনই দেবো যখন কমেন্টটা মধ্যে কোনো ভ্যালু থাকবে, কমেন্টের মধ্যে কোনো ভ্যালু থাকবে, বা কমেন্টটা মনে হয় আমার উত্তর দেওয়ার প্রয়োজন আছে, তবেই আমি ওই নেগেটিভ কমেন্টের উত্তর দেবো। না হলে কিন্তু নেগেটিভ কমেন্টের উত্তর কিছু দেবো না। কেননা কিছু কিছু মানুষ আছে না, মানে কী বলো তো, ফেক একটা অ্যাকাউন্ট খুলে বসে থাকে, সারাদিনে কোনো কাজকর্ম নেই, কাজ বাজ তো কিছু করেই না, ঘরের কাজকর্ম করার কোনো জায়গায় নেই, কিছু নেই, নিজের কিছু করার কোনো ক্ষমতা নেই, ঠিক আছে। আমি প্রথম কথা বলি, আমি এটা বলবো না যে আমি প্রথমেই ইউটিউবে এসেছি, তা নয়। আমি আগেও বলেছি, এখনও বলছি তোমাদের, আমি কিন্তু বাইরে প্রচুর জায়গায় কাজ করেছি একটা টাইমে প্রচুর জায়গায় কাজ করেছি। এই যে ব্লগ বলো বা ইউটিউব বলো, এটা আমার শখ, ঠিক আছে, এটা আমার শখের জন্য করছি। শখের থেকে ইনকাম হলে অসুবিধা কী আছে, ঠিক আছে, প্রবলেম তো কিছু নয়, শখ থেকেও যদি ইনকাম হয় তাতে প্রবলেম কী আছে। তো যাই হোক, ইনকাম আমার হচ্ছে, ফার্স্ট পেমেন্ট তো পেয়েছি, সেকেন্ড পেমেন্ট আবার কবে পাবো জানি না, পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। আর এই যে নেগেটিভ কমেন্ট, মানে যেগুলো অযৌক্তিক নেগেটিভ কমেন্ট, যেগুলো কোনো যুক্তি নেই, সেই নেগেটিভ কমেন্টগুলোর মানে কি জানো তো, হয় কোনো ছেলে একটা মেয়ের অ্যাকাউন্ট খুলে রেখেছে, বা কোনো মেয়ে ছেলেদের অ্যাকাউন্ট খুলে রেখে তাদের সারাদিনে কোনো কাজকর্ম নেই, পিএনপিসি করা কাজ, এ উল্টোপাল্টা কথা বলছে, ওর ব্লগে গিয়ে উল্টোপাল্টা কথা বলছে, এ খারাপ, ও ভালো, এই মানে এইগুলো না আসলে ওনাদের দোষ না, ওনাদের মানে প্রবলেমটা কি জানো তো, সারাক্ষণ হয়তো বাড়ির মধ্যে বসে থাকে, মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে, ফাঁকা থাকে, কাজের মধ্যে ব্যস্ত রাখে না নিজেদেরকে, যাদের জন্য মেমারিতে সবসময় নেগেটিভিটি কাজ করে যে আমি কিছু করতে পারছি না, এটা কেন করছে, এরকম একটা জেলাসি ফিল থাকে ওনাদের মধ্যে, আর সবসময় একটা নেগেটিভিটি কাজ করে, ঠিক আছে। তার জন্যে ওনাদের এইসব কমেন্ট করতে বাধ্য করে, ঠিক আছে, এটা ওনাদের মাইন্ড বাধ্য করে, ঠিক আছে, হয়তো ওনারা করতে চান না, কিন্তু ওনাদের মাইন্ডটা বাধ্য করে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা আমি বলবো, যারা নেগেটিভ কমেন্ট করছো অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই, কেননা এখানে ইউটিউব প্ল্যাটফর্মে যখন এসছি আমাদের নেগেটিভ পজিটিভ দুটোই নিতে হবে, এটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু আমি বলবো সবাইকে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো, তাহলে পরে দেখবে নেগেটিভ কোনো সেন্স মাথার মধ্যে আসবেই না, সবসময় পজিটিভিটি আসবে, ঠিক আছে। যার জন্য নিজেকে একটু ব্যস্ত রাখো। হ্যাঁ, ফাঁকা টাইমে তুমি দেখছো, মুভি দেখো, তুমি ইউটিউব দেখো, তুমি ব্লগ দেখো, শর্ট ভিডিও দেখো, ফেসবুক দেখো, যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো বেশিরভাগ টাইমে, তাহলে পরে দেখবে মনটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে, সুন্দর থাকবে, নেগেটিভিটিটা মনের মধ্যে একদম আসবে না। এটা আমার ধারণা, তোমাদের ধারণা কি আমি বলতে পারবো না, তবে তোমরা কমেন্ট করে বলো যে আমার ধারণাটা ঠিক না ভুল, ঠিক আছে। তো এটা ছিল আজকের ব্লগ। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, এত দূর নিয়ে যাওয়ার জন্য, বারবার বলি, প্রত্যেক দিন বলি, বারবার বলেও যাব। তো থ্যাংক ইউ সো মাচ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার পাশে থেকো। আর আমার শর্ট ভিডিও লং ভিডিও দুটো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, শর্ট ভিডিও লং ভিডিও দুটো দেখছো, তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে তোমাদের কাছে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করি নোটিফিকেশান যেন তোমাদের কাছে আগে চলে যায়, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা পড়ছে, নিজের শরীরে যত্ন নিও। তো আজকের মতন শুভরাত্রি, বাই।